হনুমান জয়ন্তী একটি বিশেষ গুরুত্বপূর্ণ উৎসব। চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমায় শ্রীরামভক্ত হনুমানের জন্মবার্ষিকী পালন করা হয়। অতুলিত বলধামং স্বর্ণ শৈলাভ দেহং দনুজ বন কৃষাণং জ্ঞানী নাম অগ্র গণ্যম সকল গুণী ধানং বান বানা মধীশং রঘুপতি প্রিয় ভক্ত বাত জাতং নমামি। অর্থাৎ যার শক্তি অতুলনীয়, দেহকান্তি সোনার পর্বতের মতো উজ্জ্বল, যিনি রাক্ষসরূপ অরণ্যের অগ্নিস্বরূপ, যিনি জ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত গুণের আকর, যিনি বানরদের অধিপতি এবং রঘুবীরের শ্রেষ্ঠ দূত, সেই পবননন্দনকে নমস্কার করি। হনুমান যেমন বীর তেমনই বলবান এবং মহাপণ্ডিত, আবার পরম জ্ঞানীও। রামায়ণে তার অনেক অলৌকিক ক্ষমতার কথা লেখা আছে। গোস্বামী তুলসীদাস হনুমান চালিসায় একবারে শুরুতে বলেছেন, জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিশ তিহু লোক উজাগর। অর্থাৎ হে কপিশ্রেষ্ঠ হনুমান, আপনার জয় হোক, আপনি জ্ঞান ও গুণের সাগর স্বরূপ, ত্রিভুবনে আপনি বিখ্যাত, তাই তার আরাধনায় বিদ্যা বুদ্ধি হয় সহজলভ্য। হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল, আজ কি তিথি? হনুমান বললে, ভাই, আমি বার তিথি নক্ষত্র এসব কিছুই জানি না, আমি এক রাম চিন্তা করি, তার প্রার্থনা করি। হে রঘুবীর, আমায় শুদ্ধাভক্তি দাও, নির্ভরতা দাও, আর আমার মনকে কামাদি দোষ শূন্য করে দাও। তুমি আমার ও অখিল লোকের অন্তরাত্মা। আমি সত্য বলছি, শুদ্ধাভক্তি ছাড়া আমার হৃদয়ে আর কোনো বাসনা নেই। তিনি সংকট মোচন করে ভক্তকে উদ্ধার করেন। মানুষ যখন ঘোর সংকটে পতিত হয়, তখন ব্যাকুল হয়ে হনুমান মহাবীরকে ডাকে। মনে মনে তাকে স্মরণ করলে এবং তার মূর্তি ধ্যান করলে তিনি শীঘ্রই ভক্তকে সেই সংকট থেকে মুক্ত করেন। তুলসীদাসের এই আশ্বাসবাণী শত সহস্র ভক্তের প্রাণে আশার আলো জাগিয়ে তোলে। তিনি যুগে যুগে সংকট মোচনকারী। আগামী 23 এপ্রিল মঙ্গলবার হনুমান জয়ন্তী। এই দিন হনুমান মন্দিরে গিয়ে বোঁদের লাড্ডু নিবেদন করলে আপনি সমস্ত ধরনের ঝামেলা থেকে মুক্তি পাবেন। তিনি আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবেন। এবছর মঙ্গলবার হনুমান জয়ন্তী, মঙ্গলবার হওয়ায় এই দিনটি বিশেষ গুণসম্পন্ন এবং শুভ। এই দিন মঙ্গলবার চিত্রা নক্ষত্রের প্রভাব বিশেষভাবে রয়েছে। এদিন স্নান সেরে লাল বস্ত্র পরে হনুমানজির মূর্তির সামনে জল নিয়ে বসে নম কেশবায় নম, নম নারায়ণায় নম, নম মাধবায় নম, নম ঋষিকেশায় নম মন্ত্রটি জপ করুন। উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, প্রণাম করুন। এদিন অভাবীকে খাওয়ান, হনুমানজিকে লাল ফুলের মালা পরান, মেটে সিঁদুর ও চামেলি তেল ব্যবহার করুন। এদিন দরিদ্র, অসহায়, যার কিছু নেই তাকে সাহায্য করুন এবং খাওয়ান। এদিন রামের স্তুতি, রামায়ণ গান করলে তিনি প্রসন্ন হবেন। এদিন উদার মনোভাব পোষণ করা অবশ্যই উচিত। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।